اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله اللهم صل على سيدنا وعلى آله প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়ের, আসল লম্বা কথায় না গিয়ে সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই। গত জুম্মায় কি আলোচনা করছিলাম মনে আছে কি? একজন মহিলার স্বামীর প্রতি যে ভালোবাসা বা তাকে খুশি করার জন্য। মাশাআল্লাহ। এরকম যদি এক সপ্তাহ পরে যে তোমার মনে আছে, এর থেকে ভালো আর কি চাই, ঠিক কিনা? যাই হোক, আল আমিন
নামটার অর্থ কি? আল আমিন, বিশ্বাসী। আল্লাহ তাআলা কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, একজন স্বামী শুধুমাত্র স্ত্রীকে ভালোই শুধু বেসে যাবে এমনটাই নয়। স্ত্রীর দায়িত্ব আছে না নাই স্বামীকে ভালোবাসা? এ কথাটাও আমি বলেছি, সম্মানিত দিনী ভাইয়েরা। কিন্তু তার আগে আমাকে সর্বপ্রথম জানতে হবে কি? কোরআন আল কারীম আমাকে জানতে হবে। এই কোরআন আল কারীম যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার দিলের ভিতরে ইমানি জজবা আসবে না। এবং আমি যেই দিকে যেতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ঘোষণা দিয়েছেন, কোনো বান্দার সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, তার ভিতরে যদি কম্পন সৃষ্টি না হয়, বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে ইমানদারেরা, তোমরা সর্বপ্রথম একটা কাজ করবে, সেই কাজটাই হলো রুকুকারীর সঙ্গে রুকু করবে, সেজদাকারীর সঙ্গে সেজদা করবে, এবং 5 ওয়াক্ত নামাজ তোমরা সুস্থতা মাথায়, মাথা যেন ঠান্ডা করে তোমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ঠাকঠুক কয়টা সেজদা মারলাম, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিচ্ছেন, নাউজিদ আলাইহিম ওয়া রাতিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, যখন নামাজ পড়ো, সেই সময়ের মধ্যে তোমাদের দায়িত্ব হলো কোরআনটা বুঝে বুঝে পড়া। এবং যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাও, সেই সময় যখন তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহাটা যখন পড়ো, যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রশংসা করলাম কার? জোরে কোন? আল্লাহর প্রশংসা করলাম। বুঝতে হবে, যখন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করতেছি আল্লাহ গো তোমার। যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো দয়ালু, ঠিক কিনা? আমার আল্লাহর চাইতে আর কে দয়াবান বেশি দেখাইতে পারবেন? পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়াশীল, এতটা করুণাশীল। কোনো বান্দা যদি সূরা ফাতিহাটাকে যদি লিপন করতে পারে দিলের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য জামিনদার হয়ে যাই। আস্তে কোন সুবহানাল্লাহ, রক্ত আস্তে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বান্দারে কি বললি তুই? আল্লাহ বলতেছে আমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমি একমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না। তোমার কাছে চাই কি চাই? বান্দা বলল আল্লাহ তাআলা তুমি আমাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে উঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, তোমরা আমার এই মানুষগুলোকে বানাইতে নিষেধ করছিলে। আমার এই বান্দাগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাকে যা যা চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব কিছু আমি আল্লাহ পূরণ করে নিয়ে সমস্ত পিছনের গুণাগুলো মাফ করে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে আমাদের কোরআন জানার দরকার আছে না নাই? শুধুমাত্র আংশিক মানবো না তা হবে নাকি বলেন? আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটা হলো একটা মানবেন না,
এই তো শীতকাল, এই শীতকালের মধ্যে যদি আপনি একটা কম্বল গায়ে দিছেন, ওই কম্বলটা যদি আপনি অর্ধেকটা গায়ের মধ্যে দেন, অর্ধেকটা যদি আপনি বাহিরে দেন, শীত লাগবে না গরম লাগবে? বলেন বলেন। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও বান্দারা, তোমরা কোরআন আল কারিমটা যদি মানতে চাও স্বয়ং সম্পূর্ণভাবে আমার কোরআন আল কারিমটা তোমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে মেনে নেবে। কার কথা? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার যে আলোচনা ছিল সেই আলোচনা আসার আগেই কিন্তু আমার ঘড়ির দিকে নজর গেছে। আজকে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে ছেড়ে দেবো। প্রিয় ভাইয়েরা আমার, তার একটাই কারণ হচ্ছে কাজকর্মের দিন। নামাজের চাইতে কাজ বেশি উত্তম, না কি বলেন? কি বলেন? নামাজের চেয়ে কাজ উত্তম নাকি? এটাই তো হচ্ছে বর্তমান সমাজে। আগে নামাজ না আগে কাজ? বলেন তো, জোরে কোন? আগে নামাজ। আমরা কি বলবো? নামাজকে বলবো কাজ আছে, এটা বলবেন। কাজকে বলবো নামাজ আছে, নামাজকে বলবো আমার কি আছে? কি করবেন? কাজকে বলবেন নামাজ আছে, নামাজকে বলবেন কাজ আছে। না না না, এটা কি হবে? হ্যাঁ বলো, নামাজ আছে। তাহলে আমরা কাজকে বলবো আমার নামাজ আছে, তারপরে আমার কাজ। সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফাদল দিয়ে দিবেন। ফাদল মানে কি? রিজিক দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বেটা বিয়ে করছো? হ্যাঁ, আমি তো জানি না তোমার বিয়ে দিন কোন দিন হইল, ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর গল্প করি, শোনেন। এদিক ওদিক দেখেন না, আমার দিকে দেখান অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। মহিলা সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে হচ্ছে না। আমার কি হচ্ছে না? আমার নবীজি বললেন, কে বলছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হবে। খুব ভালো একজন আমার অসংখ্য সাহাবী আছে, তাদের মধ্য থেকে বাছাইকৃতভাবে তুমি যাকে পছন্দ করো তাকেই তুমি বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত দিনী ভাইয়েরা, এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি বিয়ে করতে চাই। তার পূর্বেই একটা কথা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমার অসংখ্য সাহাবী আছে অবিবাহিত, তাদের মাঝে তোমার যাকেই পছন্দ হয় তুমি বিয়ে করে নিও। তখন ওই মহিলা শর্ত জোড়াই দিল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি কিন্তু বিয়ে করতে পারি, শর্ত আমার 3টা। কয়টা বলেন তো? বাড়ি থেকে মেসেজটা দিতে পারবেন? দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা শর্ত? কাকে দিচ্ছে? ওই মহিলা কাকে দিচ্ছে? শর্ত চাচ্ছে কার কাছে? ইয়া রাসূলুল্লাহি, আমার শর্ত আছে, যাকে বিয়ে করব আমার শর্ত 3টা। কি শর্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যে আমার স্বামী হবে তাকে 5 ওয়াক্ত নামাজ বা সালাত, এবার নামাজ আর সালাত নিয়ে কিন্তু ফিতনা সৃষ্টি হয়েছে। কেউ বলে নামাজ নেই কোরআনের মধ্যে, আবার কেউ বলে সালাত আছে। আমরা নামাজ পড়ি, সালাত পড়ি না। আছে না নাই ভাই? না নাই, মনে হয় এই এলাকাতে নাই, আমার এলাকায় আছে। তাহলে হ্যাঁ, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম পয়েন্ট, প্রথম আকার কি বললেন ওই মহিলা? 3টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কিসের সহিত আদায় করতে হবে? নামাজের সহিত অথবা সালাতের সহিত আদায় করতে হবে। এই যুবকটা দেখছেন, বাচ্চা একটা যুবক, বয়স দেখছেন তো, আর কি করেন? হ্যাঁ, বুঝছি না। তো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ,
সারা রাত ধরে যে আমার স্বামী হবে তাকে কিয়ামুল লাইল করতে হবে। সুবহানাল্লাহ করবেন না? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে সারা বছর তাকে রোজা রাখতে হবে। এই 3টে প্রশ্ন কঠিন না সহজ ভাই? বলেন বলেন, 3টে কাজ করা কঠিন না সহজ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে, রমজান মাসে তো রোজা রাখবেই, এবং সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে। তারপরে সারা রাত ধরে কিয়ামুল লাইল করতে হবে। কিয়ামুল লাইল বোঝেন না? তাহাজ্জুদ করতে হবে, দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে। বলেন কেউ আছেন পারবেন? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওই মহিলার দায়িত্বগুলো আপনি যেহেতু নিয়েছেন, আমি ওই মেয়েকে বিয়ে করব। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি এই 3টে শর্ত পালন করতে পারবে নাকি? ইয়া রাসূলুল্লাহি, আমি সব যথাযথভাবে পারবো ইনশাআল্লাহ। এই কথা বলে ওই সাহাবীকে দিয়া আমার নবীজি বিয়া পড়াইয়া দিলেন। বিয়া পড়াইয়া দেওয়ানোর সঙ্গে সঙ্গে কিছুদিন যেতে না যেতে ওই মহিলা আবার আমার রাসূলের কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি যে সত্য দিয়া ওই আমার স্বামীকে আপনি বিয়ে দিলেন, ওই স্বামীকে দিয়া ওই ছেলেকে, ওই যুবককে দিয়ে আমাকে বিয়ে করাইয়া দিলেন, বিয়ে পড়াইয়া দিলেন। হুজুর, 3টা সত্যের মধ্যে হুজুর একটা সত্য আমার স্বামী পালন করেন নাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার এক মুখের কথা শুনে আমি কোনো বিচার করব না। ডাকো তোমার স্বামীকে, ডাকো তোমার স্বামীকে, আমি তার মুখ থেকে শুনবো। সুবহানাল্লাহ। ডাকা হলো স্বামীকে। স্বামীকে জিজ্ঞাসা করা হলো, আমার সাহাবী, তুমি তো 3টা সত্য নিয়ে তুমি তো বিয়া করেছো, 3টা সত্যের মধ্যে তুমি একটা সত্য নাকি পালন করো নি, কারণটা কি? সঙ্গে সঙ্গে স্বামী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রী হয়তোবা বুঝতে ভুল করেছে, 3টা সত্যের মধ্যে আমি একটা সত্য ভঙ্গ করি নাই। তোমার স্ত্রী বলতেছে তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো না, তার কারণটা কি? আমার নবীজির সামনে সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, হুজুর, সে সত্য ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে না পারি, কিন্তু এশার সালাত আর ফজরের সালাত আমি জামাতের সহিত একদিনও বাদ দেই নাই। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি তো নিজে বলেছেন হুজুর, আপনি নিজে বলেছেন যে ব্যক্তি এশার সালাত এবং ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, তার যেন সারা রাত কিয়ামুল লাইলের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, স্ত্রীকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আর কি প্রশ্ন আছে বলেন? তখন বলতেছে, তুমি নাকি সারা বছর রোজা রাখো নাই। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে বললো আপনাকে সারা বছর রোজা রাখেন নাই? আমি সারা বছর রোজা রাখি নাই, ঠিক আছে, আপনি আপনার মুখ দিয়ে আমি যখন শুনেছি আপনি নিজেও রাসূল হয়ে সারা বছর রোজা রাখেন না, আপনি শুধুমাত্র প্রতি সপ্তাহের মধ্যেই সোমবারে রোজা রাখেন এবং বৃহস্পতিবারের দিন আপনি রোজা রাখেন, ওই নিয়মে আমি নিজেও রোজা রেখেছি। বুদ্ধি কার বেশি বলেন? এবং 3 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার সামনে 3 নাম্বার প্রশ্ন। কথা ছিল সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াত করার কথাটা কোশ্চেনভাবে চলে আসলো। যখন চলে আসলো, সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার তো এই কথাটাও ছিল সারা রাত ধরে তুমি কোরআন তেলাওয়াত করবে। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, সারা রাত ধরে যদি আমি কোরআন তেলাওয়াত করি, বইয়ের হক আদায় করব কখন? তা না করে আমি একটা কাজ করেছি, সেই কাজটাই হলো আমি সহ আমার স্ত্রী সহ একই বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইছি হুজুর।
একই বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইছে, আমার স্ত্রী হয়তো বুঝতে পারে নাই। আপনার বর্ণিত হাদিস, কোনো বান্দা যদি সূরা ইখলাস 3 বার শোয়ানোর ঘুমানোর আগে যদি 3 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সমস্ত ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মহিলাকে বলতেছেন, ও আমার মহিলা স্বামী, তুমি একটা বলো, তোমার স্বামী আর একটা বলে। তোমার স্বামীরটাই তো ঠিক, সব কথাগুলোই তো ঠিক হয়ে গেল। তখন ওই স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জানা ছিল না আমার স্বামী এত চালাক। ভাইয়ের আমার, আপনারাই বলেন তো দেখি, বুদ্ধির দিক থেকে মহিলা চালাক বেশি না পুরুষ চালাক বেশি? এই 16 বছর চালাইছে কেটা? বলেন বলেন। মহিলা চালাইছে 16 বছর, সেই যে হাঁটুর নিচের মধ্যে বুদ্ধি, পালাইতেও বাধ্য হওয়া লাগছে, ঠিক কিনা? ওই দিকে যেতে যাচ্ছি না। তাহলে আমাদের দায়িত্ব হলো বুঝতে হবে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় নাও করতে পারি, অন্তত কম পক্ষে আমাদের দায়িত্ব হলো 2 ওয়াক্ত নামাজ। 2 ওয়াক্ত নামাজ কোন কোন নামাজ? ফজর এবং এশার নামাজ আমরা জামাত ছাড়া করব। কোন তো বলেন না, কিন্তু বড় তো হাঁ হয়ে যায়। ভাই বলি তো না, পর তো হাঁ হয়ে যায়। আপনি মসজিদে আসতেছেন না, বাড়িতে আপনার ফ্যামিলি নাই, ফ্যামিলি নামাজ পড়বেন, মসজিদ দূরে হচ্ছে, সমস্যা কোথায়? ঠিক কিনা? আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি আপনার না থাকে, আপনার জীবন বেথায় চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তারপরও আমি বলবো, যারা পারেন না কোরআন তেলাওয়াত চেষ্টা করেন, এবং যখন আপনি রাতের বেলায় ঘুমাইতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তাআলা আমি তোমার জন্যই মরে গেলাম, যদি বেঁচে থাকি গো আল্লাহ, সকালবেলায় উঠে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়জনে পড়ি ভাই? কিন্তু আল্লাহ তাআলা আমি তোমাকে সন্তুষ্টি করানোর জন্য, আই রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্টি করানোর জন্য ঘুমানোর আগে 3টা বার আমি সূরা ইখলাস পড়ে নিলাম গো আল্লাহ। তুমি আল্লাহ আমার আমল নামার মধ্যে গোটা কোরআন তেলাওয়াতের সব সমান সব তুমি আল্লাহ আমার আমল নামায় দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। তারপরে যদি আমি রোজা, রব্বুল আল্লাহ তাআলা রোজা, আমি যদিও সারা বছর আমি রোজা করতে পারবো না, হুজুর আল্লাহ তাআলা রোজা করতে পারবো না, কিন্তু আমি সোমবার এবং বৃহস্পতিবার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না কারা কারা? এত্তি কাম। প্রিয় ভাইরা আমার, শোনেন, এই যে কাজের দিন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা ভাই? এটা তো সবারই মুখস্থ, তারপর উত্তর দিতে পারেন না কেউ। যাই হোক, তাহলে আমরা করব কি? যদি আমরা কোরআন তেলাওয়াত করতে নাও পারি, চেষ্টা থাকা লাগবে কি লাগবে না ভাই? অবশ্যই চেষ্টা থাকতে হবে। তাহলে কবরের মধ্যে আমরা ফাইনাল প্রথম স্টেপেই, এখন যে জগতে আছি এটা তো ভালো জগৎ, কিন্তু লাস্ট যে জগৎটা আসতেছে আমাদের, আর তো জগৎ আছে, অসংখ্য জগৎ আছে। এখন আমাদের পরবর্তী জগৎ আসতেছে, সেটার নাম কি? কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিতে গিয়েই আমরা বোর্ড হয়ে যাব, তাই না? তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কি বলে নফল রোজা ঘন ঘন করবেন, পাশাপাশি সামনে তো রমজান মাস আসতেছে, পাশাপাশি আপনার আমার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করানো।